ইউক্রেনের নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম ভলোদিমির জেলেনস্কি। প্রথম ধাপের ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে সাড়া ফেলে দিয়েছেন এই কৌতুক অভিনেতা। রাজনীতিতে কোনো অভিজ্ঞতা ছাড়া এমন অর্জন আরও আত্মবিশ্বাসী করে তুলেছে তাকে। প্রচারণায় প্রতিপক্ষের সমালোচনার বদলে দেখাচ্ছেন দেশ পরিবর্তনের স্বপ্ন। চূড়ান্ত ভোটে তার বিজয় অপ্রতিরোধ্য, এমন অভিমত বিশ্বকোদের। সার্ভেন্ট অব দ্য পিপল নামক জনপ্রিয় টিভি শোতে প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করেছিলেন ভলোদিমির জেলেনস্কি। ভাগ্যের পরিক্রমায় আজ ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে বিজয়ী তিনি। এবারের নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে সবার চেয়ে আলাদা জেলেনস্কি। রাজনীতিতে আনকোড়া হলেও কৌশলের দিক দিয়ে তিনি অনেকের চেয়ে এগিয়ে। প্রথাগত রাজনৈতিক সংস্কৃতি মেনে প্রতিদ্বন্দ্বীদের দিকে সমালোচনার তীর ছোড়েননি, বরং পরিবর্তনের অঙ্গীকার দিয়েই শক্ত অবস্থান গড়েন রাজনীতির লড়াইয়ে। প্রথম ধাপে জয়ের পর আরও আত্মবিশ্বাসী ভলোদিমির অবশ্য জানিয়ে রাখলেন, যে কোনো ফলাফল মেনে নিতেই তৈরি তিনি। বড় জয়ের প্রথম ধাপ মাত্র, চূড়ান্ত বিজয়ী একমাত্র লক্ষ্য। দ্বিতীয় ধাপে কার সাথে লড়তে হবে তা নিয়ে মোটেই চিন্তিত নই। ফলাফল যেটাই হোক, সমর্থকদের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে তাঁবু গেড়ে আমার পক্ষে আন্দোলনে বসার আহ্বান জানাবো না। জনগণ আমাকে না চাইলে কি প্রয়োজন গদিতে বসার? চূড়ান্ত ধাপে বিজয়ের ক্ষেত্রে ভলোদিমিরের পাল্লাই ভারী বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। যারা প্রথম দফায় বড় সংখ্যকে ভোট না দিয়ে না ভোট দিয়েছেন, তারা এবার ভলোদিমিরের দিকে ঝুঁকতে পারেন, কারণ তিনি অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলে জনগণের জন্য তিনি কি করবেন সে বিষয়টি স্পষ্ট করতে হবে। হঠাৎ করে রাজনীতিতে এলেও আটসাট বেঁধেই মাঠে নেমেছেন তরুণ এই কৌতুকাভিনেতা। বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন কৌশল। নিজের রসবোধকেই বুদ্ধিমত্তার অংশ হিসেবে মনে করেন ভলোদিমির। হালকা রসিকতার মধ্য দিয়েই মন জয় করে নেন তরুণদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ।